হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ছিল সানডে। সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে মেয়েদের নিয়ে একটু লেখাপড়া করতে বসিয়েছিলাম। প্রচণ্ড গরম আর জামা কাপড় পরে ওরা থাকতেই চাইছে না, সেজন্য জামাটা খুলেই রেখেছে, শুধুমাত্র প্যান্টু পরে আছে। তো তারপরে ওরা ওদের খেলনা নিয়ে বসে পড়েছে। খেলনাগুলো দেখে তোমরা হয়তো সবাই ভাববে এরকম ভাঙা চোরা, মানে উল্টোপাল্টা জিনিস ওদের খেলনা। হ্যাঁ, আমার ছেলেমেয়ের খেলনা এরকমই। ওরা কোনো জিনিসই গোটা রাখে না, যা আনা হয় সবই ভেঙে ফেলে। আর আমাদের যে জিনিসপত্রগুলো ভাঙাচোরা থাকে সেগুলোও ওদের খেলনার মধ্যে পড়ে, বা অথবা উচ্ছিষ্ট ভাঙা কৌটো টব সবই। তো কার কার বাড়িতে ছেলেমেয়েরা এইসব নিয়ে খেলা করে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই বলো। আশা করি আমরাও ছোটোবেলায় এরকমভাবেই খেলতাম, ওরাও খেলে। আমি আমার ছেলে মেয়েদের মোটেই কোনো বড় কোনো খেলনার বাটি সেভাবে কিনে দিতে পারিও নি, আর কিনে দিইও নি। যেটুকু যা পেরেছি সেটুকু ওদের খেলনা, আর সেগুলো ওরা প্রায় ভেঙে ফেলে, তাই আমার কোনো দুঃখও হয় না, কারণ খুব বেশি দামি খেলনা আমি ওদের কিনে দিইনি কখনো। তারপরে ওদের জন্য ব্রেকফাস্ট বানাতে আমি রান্নাঘরে চলে গেলাম, যেহেতু ওরা খেলা করছিল। তো আজকে সকালবেলা আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম ওদের জন্য। তার জন্য প্রথমেই একটা আলু আর একটা পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছিলাম। শুধুমাত্র ওরাই দুজন খাবে, সেই জন্য একটু পরিমাণে কমই করেছিলাম। আর চিড়ের পরিমাণটাও বাড়িতে একটু কম ছিল, সেই জন্য আর সবার জন্য হয়নি। একটা লঙ্কা চিড়ে একটু ফোড়ন দিয়েছিলাম, পরে লঙ্কাটা তুলে রাখি, কারণ লঙ্কাটা দিয়ে অনেক বেশি ঝাল ঝাল স্মেল আসছিল। সেই জন্য হাফ টমেটো, আলু দুটো ছোট ছোট, আর অর্ধেক পেঁয়াজ দিয়ে প্রথমে ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য তাতে নুন দিয়ে দিয়েছিলাম। চিড়ের পোলাওতে না নুনটা খুব বেশি আর কি মেপে ঝুপে দিতে হয়, কারণ যেহেতু চিড়েটা নরম জিনিস, সেই জন্য, অথবা অনেক সময় শক্ত চিড়ে থাকলে সেটা অনেক বেশি নুন অ্যাবজর্ব করে, আর নরম হলে কম। সেই জন্য চিড়ের পোলাও করার সময় নুনটা খুব মেপে ঝুপে দিতে হয়। আর একটা কথা, চিড়ের পোলাও করার জন্য যে চিড়ের দরকার, আমার বাড়িতে সেরকম চিড়ে ছিল না। নর্মাল সেদ্ধ চিড়ে বা নর্মাল ভিজিয়ে খাওয়া যে চিড়ে হয়, সেটা দিয়ে আমি চিড়ের পোলাও আজকে করেছিলাম। তো তার জন্য চিড়েটাকে একটুখানি জাস্ট জলে ধুয়ে নিয়ে চিড়েটা আমি দিয়ে দিয়েছি, আর কিছুই করিনি আমি। আর চিড়েটা যেহেতু পরিমাণে একটু কম লাগছিলো, সেজন্য আর একটুখানি সামান্য প্যাকেটের মধ্যে ছিল, ওটাও আমি দিয়ে দিলাম। বেশ কিছুদিন যাবত ছেলের একটুখানি ডায়রিয়ার মতো হয়েছিল, তা ও রোজই চিড়ে সেদ্ধ খাচ্ছিল। আজকে চিড়েটাকে একটু অন্যরকমভাবে দেওয়ার ইচ্ছা হলো। রোজ রোজ চিড়ে সেদ্ধ বাচ্চা মানুষ খেতে তো নিশ্চয়ই ভালো লাগছে না। তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস নেড়ে চেড়ে নিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। চিড়েটা দেওয়ার পর আবার একটুখানি আমি নুন দিলাম অ্যাডজাস্ট করার জন্য, কারণ আগে ভাজার সময় আমি একদম সামান্য নুন দিয়েছিলাম। তাও নুনটা পরে আমি খেয়ে দেখেছি, একদম মতন মতন হয়েছে, এক ফোঁটা বেশি হলেই বেশি হয়ে যেত। সেই জন্য বলবো, চিড়ের পোলাও করার সময় বাড়িতে যে যখনই করো না কেন একটুখানি মেপে চুপে করবে। কিছুই করতে হয় না, একদম কিছু যা যা বাড়িতে সবজি আছে সেই সবটা ভেজে তার মধ্যে একটুখানি চিড়ে জলে ভিজিয়ে নিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে চিড়ের পোলাও অথবা পোহা। সকালে ব্রেকফাস্টে এর থেকে হেলদি খাবার বোধহয় সত্যি হয় না, একদম কম তেলে এটা করে নেওয়া যায়। আর কিছু কিছু স্টেটে তো এমপি, ইন্দো সাইডে তো এইগুলোই আর কি সকালে ব্রেকফাস্ট হিসেবে একদম ফেমাস খাবার। রাস্তায় স্ট্রিট ফুড হিসেবে সকালে ব্রেকফাস্টে আমাদের এখানে যেমন কচুরি আলুরদম পাওয়া যায়, ওখানে পোহা কিনতে পাওয়া যায়। আর ওরা খুব যত্ন সহকারে এগুলো খায়, আর এটা খুবই হেলদি খাবার, অনেকক্ষণ পেট ভালো থাকে। তো দেখতে কিছুটা এরকম হয়েছিল। আমার যেহেতু চিড়েটা নরম চিড়ে ছিল, সেই জন্য একটু জুড়ো জুড়ো হয়নি, শক্ত চিড়ে থাকলে হতো অবশ্য। তারপরে এলাম বাড়িতে, বেশ কিছু জায়গা প্রচুর ম্যাসি হয়ে আছে, সেইগুলো একটু একটু পরিষ্কার করতে। ডাইনিং টেবিলে এখন আমাদের আর খাওয়াই হয় না, সবসময় ছেলে মেয়েদের চক্করে জিনিসপত্র ওদের খেলনাবাটি তুলে তুলে রাখা হয়। ওদের থেকে উঁচুতে জিনিস রাখার জন্য ধীরে ধীরে উঁচু জায়গাগুলো এত বেশি ভরে যাচ্ছে যে ঘরবাড়িগুলো একদম আবর্জনা লাগছে। কিন্তু কিছু করার নেই, যতক্ষণ না আমার ছেলে এই বদমাইশি কমাচ্ছে ততক্ষণ আমাদেরও কিছু করার নেই। ফিনাইনের জিনিস ওগুলো ওদের থেকে দূরে রাখতেই হয়, ফিনাইন, অল আউট, বিভিন্ন কীটনাশক জিনিসপত্র। তারপরে এমন অনেক জিনিস আছে, জল নিয়ে ওরা প্রচণ্ড খেলে, তো জলের জিনিসগুলো আমাদের ওপর দিক করে রাখতে হয় যাতে ওরা হাত না পায়। এখন অবশ্য চেয়ারে উঠে টুলে উঠে জিনিসপত্র পারতে শিখে গেছে, কিন্তু কিছু করার নেই, তবু ওদের থেকে একটু আলাদা তো করতে হয়। কোথাও আমাদের বাড়িতে ক্যালেন্ডার টাঙানোর জো নেই, আমার ছেলে দেখলেই সেটা টেনে নিয়ে ছিঁড়ে দিচ্ছে, সেজন্য ক্যালেন্ডারও এখানে ভাঁজ করে রেখে দিতে হচ্ছে আমাদের। আমার ছেলে মহা দুষ্টু। কেউ কেউ হয়তো কমেন্টে বলতে পারো তোমরা কার কার বাচ্চা এরকমই দুষ্টু। 2.5 বছর বয়সে আমার বাচ্চা প্রচণ্ড দুষ্টু, আর আমার ছেলেকে দেখে আমার মেয়ে একটু দুষ্টুমি করার চেষ্টা করে, কিন্তু বেসিক্যালি মেয়ে হিসেবে মেয়ে আমার শান্তই। অ্যাকচুয়ালি ছেলে আর মেয়ে একসাথে বড় হচ্ছে বলে বলছি, ছেলেরা একটুখানি দুরন্ত বেশি হয়, মেয়েরা একটু বেশি লক্ষ্মী হয়। কারোর কারোর ক্ষেত্রে হয়তো উল্টো হতেও পারে, কিন্তু আমার ক্ষেত্রে তো তাই আমি দেখছি, মেয়েরা সত্যিই লক্ষ্মী হয়।
তো চেয়ার টেবিলটা পরিষ্কার করার জন্য মা বারবার বলছিল, তো আমি আগে টেবিলটা এসে পরিষ্কার করতে লাগলাম। জিনিসপত্র গুছিয়ে যেন শেষই হচ্ছে না, টেবিলে জিনিসের শেষই নেই, এক গোছা গোছা জিনিস, আমি এদিকে পরিষ্কার করছি, ছেলে আবার উঠে পড়েছে অলরেডি সেসব জিনিস নিয়ে নাড়ানাড়ি করতে। তারই মধ্যে সে পেয়ে গেছে একটা বাদামের প্যাকেট, আমার কয়েকটা টুকরো বাদাম ছিল, এখন বলছে ওগুলোই খাবো। ফার্স্টে বলছে এটা কি কাজু বাদাম, আমি যখন বললাম না এটা শুধু বাদাম, তো মুখে নিল, নিয়ে আবার জিভও বের করে ফেললো, কারণ এটা আমন্ডটা একটু উপর দিকটা কষা হয়, খোসাটা না ছাড়ালে, তো একটু কষা লাগলো বলে মুখ থেকে জিভটা বের করে ফেললো। এখন যদি কাজু হতো ওই প্যাকেটটা আর রাখতে দিত না আমাকে, পুরো প্যাকেটটাই তাকে ধরিয়ে দিতে হতো। কাজু বাদাম কিশমিশ খেতে বাবুরা খুবই ভালোবাসে। তো এপাশে হলো কি ওদের টিফিন বক্সগুলো ওগুলো একটা ঝুড়ি করেই আমি এই সাইডে রেখে দিলাম, যাতে কালকে আবার হারিয়ে না যায়, কাল থেকে আবার স্কুল আছে, হারিয়ে যাতে না যায়। স্কুলে পাঠাবো কি না কোনো ঠিক নেই, কিন্তু আপাতত সব থাকুক। তো এখানে আপেলটা এই সময় একটুখানি ভাবলাম কেটে দিই, যখন এত বিরক্ত করছে তাহলে একটুখানি আপেলটা কেটে দিই, সেই জন্য একটা আপেল নিয়ে কেটে দিতে বসলাম। ছেলের বেশ পছন্দই হলো দেখলাম, আপেলটা নিয়ে খেতে লাগলো, বারবার মোবাইলটার কাছে চলে যাচ্ছিলো ক্যামেরাটাও দেখবে বলে। যাই হোক, আজকে সানডেটা সকাল থেকে বেশ ব্যস্ততার মধ্যে কাটলো। এরপরে আর কিছুই নয়, সানডের লাঞ্চ হিসেবে মাংস রান্না করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম। বিশ্বাস করুন এত প্রচণ্ড গরম আমাদের এখানে পড়েছে না, যে মানে নিঃশ্বাস নেওয়ার জন্যই কিছুই কাজ করতে একদমই ভালো লাগছে না, কোনো রকমের কাজকর্ম সেরে মনে হচ্ছে চুপ করে পাখার তলায় যেন বসে থাকি, আর কিছু কাজই ভালো লাগছে না। আমি ওদের থেকে এক দু টুকরো আপেল খেয়ে নিলাম, কারণ পুরোই অত বড় আপেলটা ওরা দুজন এখন খেলে দুপুরে লাঞ্চ আর করতে পারবে না, সেই জন্য। আর এরপরে আমি মাংস রান্না করতে বসে গেছিলাম। মাঝখানে আমি অবশ্য একটুখানি এত টায়ার্ড লাগছিলো, যে এখন যে কোনো কাজ করে না এত বেশি টায়ার্ড লাগে, মনে হয় আগে বসি একটু জল খাই, আর এখন তো নর্মাল জল খাওয়াই যাচ্ছে না, যেন মনে হচ্ছে ফ্রিজের জলই যেন মনে হচ্ছে একান্ত প্রিয়। গরম জল মানে আগে ফ্রিজের জল সবসময় আমি গরমকালেও অ্যাভয়েড করতাম, এখন ফ্রিজের জল ছাড়া যেন মনে হচ্ছে খাওয়াই যাচ্ছে না, ভিতরটা শান্তিই হচ্ছে না, জল খাচ্ছি মনেই হচ্ছে না, নইলে জলও প্রচণ্ড গরম হয়ে থাকছে। তো যাই হোক, ঠান্ডা এক বোতল জল নিয়ে একটুখানি উপরে গেছিলাম, উপরে একটু কাজকর্ম করে এসে নিচে এবার এসে মাংসটা রান্না করতে বসিয়ে দিলাম। আজকে মাংসের হালকা পাতলা ঝোল করেছিলাম, আর ভিডিওতে দেখাইনি, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। তো চলুন, গরমে আপনারা কে কী করছেন, সানডে কীভাবে কাটাচ্ছেন, পাখার হাওয়ায় বসে এসির তলায় বসে কী করছেন, সবটাই আমার নিচে কমেন্ট করে জানান। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। আপনার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরও এগিয়ে যেতে হেল্প করবে। চলুন টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, টাটা।